হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার অনেক দিন পরে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আসলে কিছুদিন আগে সাহেব আমার জন্য 20খানা গোলাপ গাছ এনেছিল। তো সেই গাছগুলো লাগাবো বলেই আজকে আমরা দুজন যাচ্ছিলাম হাতিবেড়িয়ার কাছে। একটা নার্সারি রয়েছে মাইতি নার্সারি বলে, তো ওখানেই যাচ্ছিলাম গ্রো ব্যাগ আনতে, গ্রো ব্যাগে করে গাছ লাগাবো বলে। তো রাস্তায় যেতে যেতে একটা জায়গায় আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, তাই একটা আইসক্রিম খেলাম। তো আমরা অলরেডি পৌঁছে গেছি। এখানে পরপর দুটো নার্সারি রয়েছে, একটা হচ্ছে গ্রিন ভিউ নার্সারি আর একটা হচ্ছে মাইতি নার্সারি। তো আমরা সবসময় এই মাইতি নার্সারিতেই আসি। এটা অ্যাকচুয়ালি কাঁথি যাওয়ার পথে পড়ে। আমরা যখনই কাঁথি গেছি, কাঁথি থেকে ফেরার পথে এই নার্সারিতে একটু ঢুকে পড়ি কি গাছ আছে দেখতে। কারণ কিন্তু এখানে কখনোই প্রতিবারে ঢুকলেও খুব কম গাছই এখান থেকে নিয়ে গেছি। তার কারণ এখানে অন্যান্য নার্সারির তুলনায় আমাদের মনে হয়েছে একটু প্রাইস বেশি নেয়। কারণ আমি অনেক নার্সারি ঘুরেছি, এখানে একটু কিন্তু প্রাইস বেশি নেয়। এবং গ্রো ব্যাগও নিতে এসেছিলাম, গ্রো ব্যাগও এখানে খুব প্রাইস বেশি নিল, একটুও কমালো না। যাই আমরা এখানে ফোন করেই এসেছিলাম, আসার আগে ফোন করেছিলাম। তো তখন বলেছিল যে কেজি হিসেবে এরা বিক্রি করে। তো তখন প্রাইসটা শুনে মনে হয়েছিল কেজি হিসেবে তো অনেক কম প্রাইস নেয়, তো সেটা ভেবেই আমরা এসেছিলাম। কিন্তু এখানে আসার পরে ওরা বলছে যে না, কেজি যেটাতে বলেছিল সেটা অন্য, সেটা নেই, শেষ হয়ে গেছে। তো এখন ওই পার পিস যেটা রয়েছে ওই পার পিসের গ্রো ব্যাগগুলোই নিতে হবে। তো জলটা রিলিজ কম, মাটির টবে যেরকম অসংখ্যতার থাকে, জল তাড়াতাড়ি টেনে শুকিয়ে যায়। গ্রো ব্যাগে প্লাস্টিক টবে হয় না, কিন্তু প্লাস্টিক টবে একটা সুবিধা, গোলাপের জল প্রচুর লাগে, যেটা গরমকালে মাটির টব হলে সুসেনায় দাদারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু নাকি চলো আছে। তাহলে তো প্লাস্টিক। আর এটা কিসের? এটা কাপড়ে, এটা তো অন্য টাইপের। এগুলো এমনি পেপার অতদিন যাবে না, এ কম করে 5-7 বছর তো আরামসে যাবে। এগুলা 20 টাকা করে লাস্টে। হ্যাঁ, এ লাস্টিং প্রচুর। আর টপ গুলো কত? 18x18 না প্লাস্টিকের? না না, এইটাই ঠিক আছে। এইগুলোতে লাগালে তো 5 বছর লাগে লাগানো, মাটি চেঞ্জ করলেই হয়ে যাবে। হ্যাঁ, এগুলো গোলাপ না বড়টা গোলাপ। এগুলোর নাম বলো। 70। তাহলে এইগুলোই দাও। ব্যাগই নিয়ে নাও। তো আমরা 20খানা গ্রো ব্যাগ নিলাম, পার পিস 20 টাকা করে নিল, একটুও দাম কমায়নি। যাই, কি আর করা যাবে, লাগবে আমাদের, তাই এমার্জেন্সি ওইগুলোই নিতে হলো। আর টবের দামগুলো তো আরও বলছিল 70 টাকা করে। তো যাই হোক, তো গ্রো ব্যাগটাই নিলাম। আর ওখানে বিল করছে, আমি ততক্ষণে একটু এই ইনডোর প্ল্যান্টগুলো একটু ঘুরে ঘুরে দেখছি। এখানকার যেগুলো ইনডোর প্ল্যান্ট রয়েছে প্রায় মোটামুটি বেশিরভাগটাই আমার বাড়িতে আমি এনে রেখেছি। তো তাও নার্সারিতে আসলে যেন মনে হয় মানে আবার গাছ নিয়ে যাই, এই গাছটা ওই গাছটা এরকম করে যেন মনে হয় গাছ নিয়ে যাই। তো ওই জন্য ঘুরে ঘুরে একটু দেখছিলাম। আর সত্যি কথা বলতে কি, আমার গত বছর থেকে গাছের প্রতি এতটাই শখ বেড়ে গেছে, এখন মনে হয় কেউ যদি আমাকে কোনো কিছু গিফট করে তাহলে আমাকে যেন একটা গাছ গিফট করে। আমার অন্য কিচ্ছু গিফটে চাই না, মনে হয় যে কেউ যদি কিছু একটা গিফট করে তাতে যেন গাছটা থাকে। গাছ একটা গিফট করলে আমার মনটা খুব আনন্দে ভরে যায়। তো সেজন্য সাহেব আমাকে 20খানা গোলাপ গাছ গিফট করেছে, তো তার জন্য আমি বড্ড খুশি। আর এখানে দেখো এই অর্কিডগুলো ফুটেছে। এই অর্কিডগুলো আমি প্রতিবারে আসি, বিভিন্ন কালারের ফোটে, প্রতিবার ভাবি যে একটা হয়তো অর্কিড নিয়ে যাব,
কিন্তু এতটাই দাম বেশি বলে, আর তখন ইচ্ছে করে না যে এত টাকা দাম দিয়ে অর্কিড নিয়ে যাই, যদি না বাঁচে তখন কি হবে, তাই জন্য আর নিই না। হ্যাঁ, এখানে আসো। দেখো, ওই ওই, আর এই কালারটা দেখো, দেখতে বলছি। কালারগুলো দেখো, ডবল কালার, কেমন দাম কে জানে। চল এইটা আগে লাগা, এটা আগে ব্যবস্থা কর। হ্যাঁ, আমি দেখতে বলছি, নেবো না রে বাবা, কিছু নেবো না, এদিকে এসো, একটা জিনিস শুধু দেখিয়ে চলে। কিন্তু এটা কেমন দেবো, মানে মাপটা কি দেবো? 10 লিটার জল, 10 লিটার জলে এটা 5 লিটার চাইলে হাফ 2 লিটার করতে হয়, কোয়ার্টার করে নিতে হবে। বা 1 লিটার জলে আমি একটুখানি এইরকম দিলেও তো। গাছে কিছু পোকা লেগেছিল, তার জন্য কিছু ওষুধও নিলাম। জবা গাছ, গোলাপ গাছ, দুটো গাছের জন্যই নিলাম। তো আমরা গ্রো ব্যাগ, ওষুধ আর সাথে একটা 5 কেজির কোকোপিটও নিয়েছিলাম, যেহেতু গাছগুলো লাগাবো তার জন্য মাটি তৈরি করতে হবে, তাই জন্য একটা কোকোপিটও নিলাম। তো এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো দুপুরবেলা যখন বেরিয়েছিলাম 3টের দিকে, আমরা খেয়ে দিয়ে একদম বেরিয়ে গেছিলাম। তো ফেরার পথে প্রায় 4:30 তখন বেজেছিল। প্রচুর আমার ফুচকা খেতে ইচ্ছে করছিল, কিন্তু তখন সেই সময় কোথাও একটাও ফুচকা দোকান বসেনি। তো তাই আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম যে সন্ধ্যাবেলা চেম্বার থেকে ফেরার পথে ও যেন আমাকে একটু ফুচকা খাইয়ে নিয়ে আসে। তো তার জন্য রাত 8টার সময় আমরা দুজনে আবার বেরিয়ে গেছিলাম শঙ্করপুর ফুচকা খাওয়ার জন্য। তো এই যে ফুচকা দোকানটা শঙ্করপুরের, এই ছেলেটা খুব ভালো ফুচকা বানায়। তো এর কাছে ফুচকা খেয়ে ওখানেই আরও একটা চায়ের দোকান রয়েছে, ওখানে চাটাও খুব সুন্দর করে। আমি সাধারণত লিকার চারা, দুধ চা কখনো খাই না, তবে এখানে আসলে ওই দোকানের দুধ চাটা খাই, খুব ভালো বানায়। তো সেখান থেকেই দুধ চা আর চিপস খেলাম, দেন চা আর চিপস খেয়ে বাড়ি ফিরলাম। তখন বাজে রাত 10টা। পরের দিন সকালবেলা অলরেডি গাছ লাগানোর জন্য মাটি রেডি করছিল, একজনকে বলেছিলাম, একজন কাকু এসে মাটি রেডি করে দিয়েছিল। তো আমি অ্যালোভেরা গাছে সকালে জল দিতে গিয়ে দেখি এই কুমড়ো গাছটা হয়েছে, যেটা তুলে এনে একটা আলাদা মাটিতে লাগাবো ভাবলাম। আর এটা হচ্ছে এক ধরনের ম্যানগ্রোভ গাছ, এটা আমি বীজ এনেছিলাম, তো ওখান থেকে এই গাছগুলো এত বড় হয়ে গেছে, তো এটা পুকুর পাড়ে লাগাবো ভেবেছি। তো আমার অলরেডি 20খানা গোলাপ গাছ লাগানো কমপ্লিট। তো আজকের এই মিনি ব্লগটা থাকলো এই পর্যন্ত। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, ততক্ষণ টাটা।